ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে বাবা লোকনাথের তিরোধান দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি প্রত্যেক লোকনাথ ভক্তের কাছে অত্যন্ত আবেগ ও ভক্তির একটি দিন। 1297 বঙ্গাব্দের এই পবিত্র দিনই বাবা লোকনাথ বারুদিতে মহাসমাধিতে লীন হয়েছিলেন। এই দিনটিতে ভক্তরা উপোস করেন, পুজো দেন এবং সারাদিন বাবার নাম জপ করেন। আজ থেকে প্রায় 300 বছর আগে 1730 খ্রিস্টাব্দে ভাদ্র মাসে পবিত্র জন্মাষ্টমী তিথিতে অবিভক্ত বাংলার 24 পরগনা জেলার 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ। তার পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ। মাতা কমলা দেবী ছিলেন স্নেহময়ী ও ধর্মানুরাগী নারী। লোকনাথ ছিলেন তার পিতামাতার চতুর্থ সন্তান। লোকনাথের বাল্যকাল কেটেছিল কচুয়া গ্রামেই। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত শান্ত, ধীরস্থির এবং জাগতিক বিষয়বস্তুর প্রতি নিরাসক্ত। মাত্র 11 বছর বয়সে, যে বয়সে সাধারণত শিশুরা খেলাধুলা ও সংসারের স্নেহে মগ্ন থাকে, সে বয়সে বালক লোকনাথ এবং তার বন্ধু বেণীমাধব তাদের গুরু ভগবান গাঙ্গুলির হাত ধরে চিরতরে গৃহত্যাগ করেন। সংসার, মায়া, মমতা, পিতামাতার স্নেহ সবকিছু ত্যাগ করে তারা বেরিয়ে পড়েন এক অজানা উদ্দেশ্যে। প্রথমে তারা কালীঘাটে আসেন এবং সেখানে কিছুদিন অবস্থান করে সাধন ভজনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর গুরু নির্দেশে নিজেদের আরো কঠিন তপস্যায় নিয়োজিত করার উদ্দেশ্যে তারা হিমালয়ের দুর্গম বরফাবৃত অঞ্চলে দিকে পাড়ি জমান। এই 11 বছর বয়সে গৃহত্যাগী ছিল বালক লোকনাথের মহাযোগী হয়ে ওঠার, যা তাকে পরবর্তীকালে সারা বিশ্বের কাছে বাবা লোকনাথ হিসেবে পরিচিত করেছিলেন। পরিশেষে একটি কথাই বলবো, বাবা লোকনাথ কখনো আড়ম্বর বা কঠোর নিয়মে পক্ষপাতী ছিলেন না। তিনি বলতেন, ভক্তি হলো শ্রেষ্ঠ আরাধনা। আপনার মনে যদি বাবার প্রতি অগাধ ভক্তি থাকে, তবেই আপনার পুজো সার্থক হবে। তবে ভক্তির পাশাপাশি একটু শুদ্ধতা বজায় রাখলে মনের শান্তি আরও বৃদ্ধি পায়। তো আমরা শ্রবণ করে নেব এই বাবা লোকনাথের দিবসের দিন কি কি খাবার খাওয়া যাবে না এবং এই বাবা লোকনাথের ব্রতফলটি কি রয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং কমেন্টে একটু ভক্তি সহকারে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সনাতন ধর্মে বলা হয়, যাহা অন্য তাহা মন, অর্থাৎ আপনি যেমন খাবার খাবেন আপনার মনও ঠিক তেমনই হবে। তাই বাবার এই পবিত্র তিরোধান দিবসে আমাদের কিছু নির্দিষ্ট খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব বাবা লোকনাথের তিরোধান দিবসে কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় এবং কি খেলে বাবার কৃপা লাভ করা যায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের বুঝতে হবে কেন উপবাস বা দিনের বিশেষ দিনে খাবারের নিয়ম মানা হয়। সনাতন ধর্মে খাবারকে 3 ভাগে ভাগ করা যায়: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক খাবার হলো আমাদের মনকে শান্ত করে এবং ঈশ্বর প্রতি ভক্তি বৃদ্ধি করে। রাজসিক খাবার হলো আমাদের উত্তেজনা ও চঞ্চলতা বাড়ায়। আর তামসিক খাবার হলো আমাদের মনকে অলস, ক্রোধী এবং ঈশ্বর চিন্তা থেকে দূরে সরিয়ে দেয়। বাবা লোকনাথ ছিলেন পরম যোগী। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং ভক্তদের সহজ সরল জীবনযাপনের উপদেশ দিতেন। তাই তার তিরোধান দিবসে আমাদের এমন কোনো খাবার গ্রহণ করা উচিত নয় যা আমাদের মনের একাগ্রতা নষ্ট করে বা শরীরে অশুদ্ধতা নিয়ে আসে। এই দিনটিতে শরীর ও মনকে সম্পূর্ণ শুদ্ধ রাখার প্রত্যেক ভক্তেরই কর্তব্য। তিরোধান দিবসের দিন কোন কোন খাবারগুলো আমাদের একদম বাদ দিতে হবে? প্রথমত, আমিষ খাবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দিনটিতে কোনোভাবেই আমিষ খাবার খাওয়া চলবে না। মাছ, মাংস, ডিম এই ধরনের খাবার সম্পূর্ণ টাসমিক। এগুলো গ্রহণ করলে শরীরের উগ্রতা বৃদ্ধি পায়। যারা বাবার ব্রত বা পুজো করছেন তাদের তো বটেই, এমনকি পরিবারের অন্য সদস্যদেরও এই দিনতে বাড়িতে আমিষ রান্না করা থেকে বিরত থাকা উচিত। পেঁয়াজ এবং রসুন। অনেকে মনে করেন পেঁয়াজ ও রসুন তো সবজি, তাহলে এগুলো খেতে দোষ কোথায়? আয়ুর্বেদ এবং শাস্ত্রের মতে পেঁয়াজ এবং রসুন হলো তীব্র তামসিক খাবার। এগুলো মানুষের মধ্যে কামনা, বাসনা এবং রাগ বৃদ্ধি করে। তাই যে কোনো পুজোর দিন, বিশেষ করে বাবা লোকনাথের তিরোধান দিবসের মতো পবিত্র দিনে পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি কোনো খাবার ভুলেও খাবেন না। মসুর ডাল। বাঙালিদের রোজকার খাবারে মসুর ডাল খুবই সাধারণ একটি পদ হলেও সনাতন ধর্মে যে কোনো ব্রত বা উপবাসের দিন মসুর ডাল খাওয়া নিষেধ। মসুর ডালকেও আমিষের সমতুল্য বা তামসিক হিসেবে ধরা হয়। এর পরিবর্তে আপনারা মুগ ডাল, ছোলার ডাল বা অরহর ডাল খেতে পারেন। উগ্র মশলাযুক্ত বা বাইরে খাবার। তিরোধান দিবসের দিন অতিরিক্ত তেল, ঝাল ও মশলাযুক্ত খাবার আমাদের হজম সমস্যা তৈরি করতে পারে এবং মনকে চঞ্চল করে তোলে। এছাড়া রাস্তার ধারে ফাস্ট ফুড বা বাইরে খাবার এই দিনটি পরিহার করা উচিত, কারণ বাইরের খাবার কে, কারা, কি অবস্থায় রান্না করছে তা আমরা জানি না। এতে আচারের শুদ্ধতা নষ্ট হয়। বাসি খাবার বা এঁটো খাবার। এই দিনটিতে ফ্রিজে রাখা খাবার বা আগের দিনে বাসি খাবার গরম করে খাবেন না। বাসি খাবারের নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি থাকে বলে মানা হয়। সবসময় টাটকা এবং শুদ্ধভাবে রান্না করে খাবার গ্রহণ করবেন। যে কোনো নেশা জাতীয় দ্রব্য। বাবা লোকনাথ সবচেয়ে নেশা থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। চা বা কফি ছাড়া অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন তামাক, সিগারেট বা অ্যালকোহল এই পবিত্র দিনে
তা বটেই, অন্যান্য দিনেও বর্জন করা উচিত। এতক্ষণ জানলাম কি কি খাবেন না, এবার নিশ্চয়ই ভাবছেন তাহলে কি খাবেন। এই দিনটিতে চেষ্টা করুন সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে। যারা উপোস করবেন তারা পুজো দেওয়ার পর ফল, দুধ, সাবু মাখা বা মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। আর যারা উপোস করতে পারবেন না, বয়সের কারণে বা শারীরিক অসুস্থতার কারণে, তারা দুপুরে শুদ্ধভাবে রান্না করা নিরামিষ অন্ন গ্রহণ করবেন। যেমন গোবিন্দভোগের চালের ভাত, মুগ ডাল, আলু ভাজা বা পনিরের কোনো পদ। আপনারা সবাই জানেন বাবা লোকনাথের সবচেয়ে প্রিয় জিনিস কি? ঠিক ধরেছেন, মিছরি আর জল। এছাড়া বাতাসা এবং তালশাঁস বাবার অত্যন্ত প্রিয়। তিরোধান দিবসের পুজোয় অবশ্যই বাবার মিছরি, বাতাসা আর তালশাঁস নিবেদন করবেন এবং সেই প্রসাদ পরিবারের সবার সাথে গ্রহণ করবেন। বন্ধুরা, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিব, আমি রক্ষা করিব। আশা করি এই পরম করুণায় বাবা লোকনাথের ব্রহ্মচারী কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। সাধারণ মানুষের মৃত্যু হয়, কিন্তু যোগী বা মহাপুরুষদের মৃত্যু হয় না, তারা মহাসমাধি লাভ করেন। বাবা লোকনাথ যখন তার রক্ত মাংসের শরীর ত্যাগ করলেন, তখন তিনি একটি নির্দিষ্ট স্থান বা সময়ের গণ্ডিত অতিক্রম করে অনন্তের সাথে মিশে গেলেন। দেহত্যাগের মাধ্যমেই তিনি বিশ্বজনীন হয়ে উঠলেন, যার ফলে আজ যে কোনো প্রান্ত থেকে ডাকলেই তিনি ভক্তের ডাকে সাড়া দিতে পারেন। দেহত্যাগের আগে ভক্তরা যখন কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন বাবা লোকনাথ বলেছিল, আমার মৃত্যু নাই, আমি সর্বদা তোদের কাছাকাছি আছি। তিরোধান দিবস এই পরম সত্যটি স্মরণ করিয়ে দেয় বাবার শারীরিক অবর্তমান তার শক্তির পথে কোনো বাধা নয়। তার সেই বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিব। দেহত্যাগের পরেও ঠিক এই ততটাই সত্য এবং জীবন্ত। সনাতন দর্শনে সিদ্ধ যোগীদের দেহত্যাগ শোকের বিষয় নয়, এটি পুনরার লাভের উৎসব। এই দিনটিতে ভক্তরা উপবাস করেন, সারাদিন তার নাম সংকীর্তন করেন এবং তার প্রিয় মিছরি, বাতাসা ও তালশাঁস নিবেদন করেন। এই উপচারগুলোর মাধ্যমে মূলত ভক্তরা নিজেদের ভিতরের ঈশ্বর ভক্তিকে জাগিয়ে তোলেন এবং বাবার ঐশ্বরিক উপস্থিতিকে নিজেদের জীবন গভীরভাবে অনুভব করার চেষ্টা করেন। বাবা লোকনাথ আজীবন কঠোর ব্রহ্মচারী পালন করেছিলেন এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে আড়ম্বরহীনভাবে ঈশ্বর আরাধনা করতে হয়। লোকনাথ ধানের দিবসের ব্রত কথা। বাবা লোকনাথের কোনো ঐতিহ্যবাহী পৌরাণিক ব্রত কথা নেই, কারণ তিনি কলিযুগের এক স্বয়ংসিদ্ধ মহাযোগী। তার নিজের জীবনের শেষ দিনগুলোর সত্য ঘটনা ভক্তদের কাছে শ্রেষ্ঠ ব্রত কথা বা লীলা কাহিনী। সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর পৌরাণিক ব্রত কথা আমরা শুনে থাকি, কিন্তু বাবা লোকনাথের কোনো কাল্পনিক ব্রত কথা নেই। তার নিজের জীবন, তার ত্যাগ এবং ভক্তদের কাছে প্রতি অসীম ভালোবাসাই হলো বড় ব্রত কথা। আজকের এই পবিত্র দিনে আমরা স্মরণ করব, বলা হয় তিরোধান দিবসের দিন উপোস করে বা শুদ্ধ বস্ত্রে বসে বাবার অন্তিম লীলার কথা শুনলে বা পাঠ করলে গৃহের সকল অমঙ্গল দূর হয় এবং বাবার সরাসরি কৃপা লাভ করা যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে করে জানাবেন এবং কমেন্টে ভক্তি সহকারে বলবেন, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাবার নাম স্মরণ করবেন।